প্রিয় দর্শক, এচআর টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি বিগত 25 তারিখ সন্ধ্যা নাগাদ আমাদের রাজনীতিবিদ এবং জাতীয় পত্রিকা দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান টুটুলকে একটি হুমকিমূলক চিঠি এবং কাপনের কাপড় পাঠিয়েছে চাঁদামাছ মহল থেকে। তো ওই বিষয়টা নিয়ে আমরা টুটুল সাহেবের কাছে জানবো কি হয়েছিল, তার সাথে কাদের শত্রুতা বা কারা এই কাজটা করেছে সে বিষয়টা তার কাছে আমরা একটু জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান টুটুল। আপনারা অবগত আছেন যে আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি এবং বিভিন্ন সময় বিভিন্ন পদ হোল্ড করেছি। বর্তমানে আমি ঢাকা মহানগর দক্ষিণের কৃষক দলের সদস্য হিসেবে আছি এবং ইতিমধ্যে ঢাকা 5 আসনের নির্বাচনী সমন্বয়ক হিসেবে কৃষক দল থেকে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। আজকে যেই বিষয়টি সাংবাদিক সাহেব আমাকে প্রশ্ন করেছে, বিষয়টি হলো বিগত 25 তারিখে বিবির বাগিচা 1 নম্বর গেট শরবতের দোকানে একটি কাফনের কাপড় এবং একটি চিরকুট রেখে যায়। সেই কাফনের কাপড় এবং চিরকুটের যেই বিষয়টি আমি ইতিমধ্যে গণমাধ্যমের কাছে প্রকাশ করেছি। আপনারা জানেন যে আমি বিগত দিন রাজনীতি করেছি। আমি মনে করেছিলাম এই দেশ থেকে ফ্যাসিস্ট চলে গেছে, এই দেশে আর কোনো অন্যায় অবিচার হবে না। 2024 সালের 5ই আগস্টের পরে যখন আবার দেখলাম অন্যায় অবিচার হয়, তখন আমি অন্যায়ের অবিচারের বাধা দিতে গেলে আমাকে বিভিন্ন হুমকি দুমকি দেওয়া হয়। তখন আমি দৈনিক স্বাধীন সংবাদের প্রকাশক আকাশ সাহেবের কাছে যাই এবং ওনার কাছে বলি। উনি বলে আপনি ট্রেনিং নেন। ট্রেনিং নেওয়ার পরে আমাকে একটি সাংবাদিক হিসাবে স্বীকৃতি দেয়। সেই স্বীকৃতি নেওয়ার পরে আমি যাত্রাবাড়ি চৌরাস্তায় ট্রাফিক যানজট এবং কাঁচা বাজার বসে, জানেন সেই যানজট, এবং বিবির বাগিচা 1 নম্বর গেটের সামনে যেই লেগুল স্ট্যান্ড, মাছের বাজার, এগুলো নিয়ে কিছু ভিডিও করি, লেখালেখি করি। এরপরে আমাকে হুমকি স্বরূপ এই ঘটনা ঘটায়। আমি দেশ ও জাতির কাছে, সবার কাছে এটা সুষ্ঠু তদন্ত চাই আইনের কাছে। আমি বিগত 26 তারিখে জিডি করেছি যাত্রাবাড়ি থানায়, এই পর্যন্ত কোনো তদন্ত হয় নাই, এই বিষয় নিয়ে কোনো কিছুই হয় নাই। আমি সবার কাছে এই বিষয়টি তদন্ত চাই এবং আমরা সাংবাদিক সাধারণ মানুষ এই দেশে স্বাধীনভাবে স্বাধীন মতামত প্রকাশ করতে পারি, স্বাধীন কথা বলতে পারি। আমি এই রাষ্ট্রের যারা বর্তমান কর্ণধার আছে তাদেরকে বলবো যে আমার জীবনের নিরাপত্তা দিবেন এবং বিভিন্ন রাজনীতিবিদ যারা আছেন এখন কেউই আমার পাশে নাই। যখন আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তখন আমার লাশ নিয়ে অনেকে রাজনীতি করবেন। এবং আমি আকুতির সাথে জানাতে চাই আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় জেলায় সফর করছেন। হয়তো এই সফরের মাধ্যমে আমার এই মেসেজ ব্যস্ততার কারণে দেখতে পারেন নাই। তারেক রহমান, আমরা বিগত 20 বছর যাবত এই বাংলার জমিনে আছি, বাংলার মাঠে আছি। অতএব আমরা যে আসনে বসবাস করি সেই আসনের অলি থেকে গলি সমস্ত খোঁজ খবর আমাদের কাছে আছে। বিশেষ করে আপনার পরামর্শ চাচ্ছি, আপনাকে আরও গোপন তথ্য দিব, যেই তথ্য পেলে আগামী রাষ্ট্র গঠনে করার লক্ষ্যে আপনার সুবিধা হবে। যদি আমাদের এই তথ্যগুলো আপনি নেন, তৃণমূলের তথ্যগুলো যদি আপনি নেন, আমার মতো এরকম শত শত কর্মীর কাছে কোটি কোটি তথ্য আছে, যেই তথ্য আপনি পেলে আপনি যদি একটি তৃণমূল পর্যায় তথ্য কেন্দ্র খুলেন, আমরা যদি সেখানে তথ্য পাঠাইতে পারি, আপনি যদি দিনে 10 মিনিটও সেই তথ্যগুলো দেখতে পারেন, তাহলে এই বাংলাদেশকে আপনি যেভাবে সাজাইতে পারবেন, 10 বছর 20 বছর ক্ষমতায় থাকলেও আমি মনে করি 200-400 বছরেও আপনার এই বিচক্ষণতার কথা কেউ ভুলবে না। আমি বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।